আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যমুনার সামনে অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ইনকলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশের নগ্ন হামলা, যা অত্যন্ত দুঃখজনক। এই হামলাটি কোনো সাধারণ হামলা না, এটি একটি পরিকল্পিত হামলা। কারণ কোনো একটা মহল চাচ্ছে এই নির্বাচন বানচাল করতে। মাত্র 5 দিন পরে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফ্যাসিস্ট, তাদের ধূসর ভারত এবং এদেশের প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা কিছু চক্র এই নির্বাচন বানচালের চেষ্টা করছে। উসমান হাদির হত্যার বিচারের দাবিতে নয়, এই বিচারটি যাতে জাতিসংঘের তত্ত্বাবধানে হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রসেসিং করার জন্য তারা এই আন্দোলনটা করেছে। এটা আহামরি কোনো আন্দোলন না, এর জন্য সরকারের কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে কেন এই শেষ সময়ে এসে এভাবে একটা যুদ্ধান্বেষী অবস্থায় পতিত করা হলো, তা কোনোভাবেই বোধগম্য নয়। তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, যাতে নির্বাচন বানচাল হয়, সেখানে এই গোলাগুলি, জলকামান নিক্ষেপ, বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলো। কেন এটা সৃষ্টি করা হলো, এটা একটা বড় প্রশ্ন। এখানে আমরা লক্ষ্য করলাম যে তাদের আন্দোলনের সাথে আজকে পে স্কেলের জন্য কিছু সরকারি কর্মচারী এবং অপরিচিত অনেক মুখ সেখানে উপস্থিত হয়েছে। এটা কি করে সম্ভব? কারা এদেরকে এখানে পুশ করলো, এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। এবং তাদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ইনকলাব মঞ্চের এই সদস্যদের উপরে এরকম নগ্ন হামলা করা হলো কেন? তাদের উপরে হামলা করে হসপিটালে পাঠানো হয়েছে, এটা এই সময়ে এসে সত্যিই খুব দুঃখজনক। কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখা গেছে তাদের জন্য ভিতরে অনেক ক্ষোভ এই জুলাই যোদ্ধাদের উপর, ইনকলাব মঞ্চের উপর। একজন তো প্রকাশ্যে বলছে, আয় তোদেরকে হাদির লাশ দেই। আর এই শান্ত পরিবেশে তাদের উপরে হামলা কিসের ইঙ্গিত বহন করে? এবং তাদের পিটানোর ধরন দেখে মনে হচ্ছে যে এটা তাদের পরিকল্পনাতে ছিল, এবং মনে হচ্ছে যে তাদের এই 1.5 বছরের জমানো ক্ষোভ কিছু কিছু পুলিশ তাদের উপরে ঢেলে দিয়েছে। আর সরকার কেন তাদের এই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা না করে নীরব থাকলো? সরকারের পক্ষ থেকে তো কেউ এসে তাদেরকে বলা উচিত ছিল যে আমরা জাতিসংঘের মাধ্যমে যাতে বিচার হয় তার জন্য আমরা চেষ্টা করছি বা করব। এটার জন্য তো সরকারের কোনো কষ্ট ছিল না। তো সরকার কি ঘুমায়েছিল? সে কেমন ঘুম ঘুমাচ্ছে? এই ঘটনা কেন হয়েছে, এখানে এই সরকারেরও দায় রয়েছে। কারণ এই সরকারকে যারা ক্ষমতা বসিয়েছে তারা কারা? তারা তো এই জুলাই যোদ্ধারাই। অথচ এই জুলাই যোদ্ধারা যাদেরকে ক্ষমতায় বসাইলো, তাদের ক্ষমতা থাকা অবস্থাতেই এই জুলাই যোদ্ধাদের হত্যা করা হয়, তাদের উপর জুলুম করা হয়, তাদেরকে পুলিশ পিটানো হয়। তাহলে এরা কোন পুলিশ? এরা কোত্থেকে আসলো এই পুলিশ? এই সরকারকে এটা তদন্ত করে বের করতে হবে। এই সরকারের সময় বেশি নেই। কাজেই এই জুলাই যোদ্ধারা, ইনকলাব মঞ্চের লোকজন খুব ভালো করেই বুঝে এই সরকারের পক্ষে বিচারের কিছুই করা সম্ভব না। এতদিনেই যখন সে কিছু করতে পারেনি, কাজে আগামী 10 দিনে 12 দিনে সে কিছুই করতে পারবে না। শুধু একটা প্রসেসিং তৈরি করে রাখা, এর জন্য তারা এই আন্দোলনটা করেছে। কাজে এটা আহামরি সরকারের জন্য কোনো সমস্যা ছিল না। তো কেন সরকার তার এই সদিচ্ছা পোষণ করে নাই? সরকারকে কে মানে সোনার কাঠি রূপার কাঠি দিয়ে ঘুম পড়ায় রেখেছে যে সে ছাত্রদের সাথে এসে ইনকলাব মঞ্চের কাছে এসে এটা জানতেও চেষ্টা করলো না কেন? এটা একটা বড় প্রশ্ন। কাজেই নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই, কুচক্রী মহল সেটা পারবে না। কারণ এই জাবের
তার আহত বন্ধুদের নিয়ে, যোদ্ধাদের নিয়ে সংবাদ সম্মেলন করে অলরেডি বলে দিয়েছে যে নির্বাচন বানচাল করা যাবে না, 12 তারিখে অবশ্যই নির্বাচন হতে হবে। আর 8 তারিখে নাকি এই সরকার এই যাতে হাদির বিচার জাতিসংঘের মাধ্যমে হয় তার জন্য সে এই লিখিত আকারে সেটা জাতিসংঘের কাছে প্রস্তাব দিবে। কাজেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা এই চক্রান্তকারীরা চক্রান্তে করতে পারত না যদি সরকার এই উদ্যোগটা আগেই নিত। তবে যাই হোক, দেরিতে হলেও সরকারের ঘুম ভেঙেছে, এই জন্য তাকে ধন্যবাদ। আর এই ঘটনা যারা ঘটিয়েছে, যারা পরিকল্পনা করেছে এবং ছাত্রদের উপরে, ইনকলাব মঞ্চের সদস্যদের উপরে নগ্ন হামলা করেছে, তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত, যাতে 24-এর পরে এই দেশে নতুন যারা ক্ষমতায় আসবে তারাও যেন কোনো বৈধ দাবির বিরুদ্ধে যে দাবিকারীদের উপরে হামলা করতে না পারে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।